ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। সো জাস্ট অফিস করছিলাম, অফিস করতে করতে জাস্ট মিটিংটা শেষ হলো। একটু কিছু টাইম আছে, আমি বললাম ব্লগটা এডিট করে নিই। তো ব্লগটা এডিট করতে বসেছি। তো আমার ডেস্কটা দেখেছো, ওয়ার্ক স্টেশনটা, ওয়ার্ক স্টেশন। মা বুনচাকে নিয়ে খেলছে, আর এদিকে রাখবো দুটো ছেলে মেয়েকে নিয়ে বলেছে খাওয়া দাওয়া ওষুধ খাওয়ানোর জন্য। সোফার সামনে খাবার আছে, রেখে চলে এসে আমানন্দ বাহুবলী না মনুকে নাও। তো সকাল সকাল বুনচা রাজভোগের মধ্যে খেলাখেলি হচ্ছে। এই যে বুনচা। সো উই আর রেডি। সো ঠাকুরকে এখন বাজে হচ্ছে দুপুর 1:30। সো ঠাকুর পুজো দিলাম। তো অফিস চলছিল, মিটিং ফিটিং করে এসে স্নান ফান করলাম। তো এখন একটু বেরোবো, ছোটো গেট টুগেদার আছে। গেট টুগেদার বলতে অর্পির তো বার্থডে গেল, তোমরা সবাই জানো। তো তখন অর্পিকে ট্রিট দেওয়া হয়নি। সো আজকে ফ্রেন্ডশিপ ডে, অর্পি সকালবেলা ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়েছে এই যে। সো আজকে অর্পিকে ট্রিট দিতে যাচ্ছি হচ্ছে দেশে লেন। তো সবাই মোরাললেস রেডি, সবাই স্নান হয়ে গেছে। তো ওখানে বাফে আছে, বাফে খেতে আমরা যাচ্ছি। রাজভোগের লাঞ্চ দেওয়া হয়ে গেছে। রাজভোগ আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছে। রাজভোগ তুমি খাচ্ছ? রাজভোগকে ডিস্টার্ব করবো না, রাজভোগের খাবার। বাইরে ওয়েদার দেখো, খুব বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। রাজভোগ খাচ্ছে, আর এটা হচ্ছে বুনচার খাবার, ঠান্ডা করতে দেওয়া হয়েছে। বুনচা খাবে, বুনচাও খাচ্ছে। কিউট। এটা কি গেঞ্জি? মজরু ভাই কা পেন্টিং। ধরো তুমি। আস্তে। দিদি পড়েছে মজরু ভাই কি পেন্টিং। তুই কি পড়েছিস? আমি এটা পিঙ্ক কালার। উদয় ভাই কা চক্রা। হোয়াট এ ওয়েদার। আমরা যাচ্ছি এখন প্রিটেটেড বার্থডে লাঞ্চ। হেভি ওয়েদার বল, লং ড্রাইভ হেভি লাগে। তোমার ছোট মেয়েটা খাচ্ছে। ছোট মেয়ের জন্য ওর মা মন খারাপ। বেচারি বুনচা ও চুপ করে গেছে, কিন্তু ওই যখনই ও আমার আওয়াজ শুনবে, আমাকে এক ঝলক দেখে নেবে, ব্যাস শুরু হয়ে যাবে কান্না। এই যে আসবে, রুম্পা আসলে ওকে দেখলে ও কান্না শুরু করবে, আওয়াজ পাবে। আমি ওকে বলবো তুমি জাস্ট লাস্টে যাবে ওই ঘরে। খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। ওয়েদারটা হেভি না? দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। কি জোরে বৃষ্টি হচ্ছে। हमको मार डाला। কি বৃষ্টি, বাপরে বাপ, দেশি বৃষ্টি। পুরো ভিজে চটচট হয়ে যাচ্ছিল। সব পৌঁছে গেছি ডেসিলেন লিফটে, 6th ফ্লোরে। যাচ্ছি আমরা ভিজে চপচপ হয়ে। না, ভিজে চটচট নয়। এই যে মিষ্টু স্টাইল। বাট আমার কি বললো? ডেসিলেন বুকিং আছে, প্রীতম দত্ত। হ্যাঁ, ভিউটা খুব ভালো, রাত্রিবেলা আরো ভালো লাগে। তাহলে আমি সেইভাবে আপনি অনলাইনে যে মেনুটা আছে, মানে অনলাইনে আমাদের পুরো মেনু টোটাল আরে আমাকে পাঠিয়েছে ওটার মধ্যে
মিষ্টু কেমন? এক নম্বর অসম সো আমরা খাচ্ছি এখন। স্টার্টার হয়ে গেছে, মেন কোর্সে ঢুকেছি। এখানে চাইনিজ চলছে, এরপরে ইন্ডিয়ানে বিরিয়ানি আছে, এই বাফে সেট করা। সো ভালো এনজয় করলাম, ঘুরলাম। এবার ব্যাক টু বুঞ্জার কাছে। সো ওপরে অনেক ভালো ফটো তুললাম, সেটা তোমাদের অ্যাটাচ করে দেবো ভিডিওর মাঝখানে। মিষ্টু, পুচকে, ওরপি সবার ভালো ভালো ফটো আছে। মিষ্টু তো পাগল হয়ে গেছে দেখে। মজনু ভাই কি পেন্টিং ডুব গেই দিক গে। চলো টাটা। তো আমরা বেরোচ্ছি এখন। সো আমরা যাচ্ছি বুঞ্চাকে নিয়ে পশ পারফেক্টে। ধর কিছু জিনিস করানোর আছে, ছোটোখাটো গ্রুমিং করাতে যাবো। সো শ্রেয়সীর কাছে, শ্রেয়সী ম্যামের কাছে, এই অর্পির কাছে বসে আছে বুঞ্চা, আর রাজভোগ বাড়িতে। অর্পি বুঞ্চার হচ্ছে। কিসের উপরে করার জন্য ওই ম্যাটগুলো দেখেছিস, এখানে এগুলো ঠিক ওই এর উপর দুটো, একটা ইয়ে জল, একটা খাবার। ডক্টর বললেন যে আগে মানে ভ্যাকসিন করা যাবে না, আগে ওকে ডিওয়ার্মিংটা, কিন্তু কত পরিমাণ দেবো সেটাও তো আমি জানি না। ওটা লেখা থাকে বডি ওয়েট অনুযায়ী থাকে। ও আচ্ছা, তাহলে বডি ওয়েটটা আজকে করলো, তখন কম্বলের উপরে পেতে দিলে সারা টয়লেট করলো, তারপরে ওটা আমি আবার ওয়াশ করে দিলাম। এই ম্যাট বলছি যে একটু পাঠালাম ভিডিওটা, ওটা চলছে। ভালো করে কেটে দিয়েছে, এরপরে এগুলো বড় হবে, তারপর ভিডিও হবে। হ্যাঁ কি কিউট। এই যে এই শক্তটা, এইটা হচ্ছে মুছতে না দিয়ে হয়ে যাবে। এখন আইড্রপ দিয়ে মুছে দিয়েছে। শক্তটা তো লোনি, কিছু লেগে নেই, কেন ভেজা হয়ে আছে ওই আইড্রপ। সো বুঞ্চাকে গ্রুমিং করানো হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি পশ পারফেক্ট থেকে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে বুঞ্চা অর্পিক কোলে। তো এরপর বুঞ্চাকে বাড়িতে রেখে তো আমরা যাবো আবার সেলিমপুর, কারণ পুচকার মিষ্টু রেডি হয়ে গেছে। ওখানে মামির শরীর খারাপ, তাই জন্য মামিকে দেখতে যাবো। বুঞ্চার মা কি বলবেন? বুঞ্চাকে নিয়ে খুব ভয় আছিস না? বাবা হ্যাঁ, ডেলিকেট বুঞ্চা। এই বুঞ্চা ঘুমোচ্ছে। রাজভোগকে নিয়ে এত ভয় পাইনি, এতটা বুঞ্চাকে নিয়ে ভয় পাচ্ছে। আরে ও ভীষণ নাজুক একদম, এত ছোট পুচকে। আজকে ম্যাম বললো অনেক ডগির পিঙ্ক প হয়, ব্ল্যাক প হয় না। সো দেখা যাক বুঞ্চার কি হয়। বুঞ্চার তো এখন পিঙ্ক প দেখাচ্ছে, তো ওটা ব্ল্যাক হয় কি পিঙ্কই থাকে।
পিঙ্ক থাকলে বেশ ভালো, কিন্তু কিউট লাগে দেখতে, কি সফট। হ্যাঁ কিন্তু পিঙ্ক পায়ে লাগবে না, পায়ের মধ্যে হাঁটবে স্লিপ করবে, কোনো কিছু ফুটে যাবে, তখন খুব পেন হবে। দরকার কি? ওই ব্ল্যাকিশ শোটা হলে সুবিধা আর কি, একটা প্যাডিং টাইপের দেওয়া থাকে, এত সফট, যেন ছোট বলে হয়তো, আর একটু বড় হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, ঘুরি ঘুরি। ঘুরি না, জোরেই পড়ছে, মানে বাড়ি যেতে তো জোরে নেমে যাবে। আচ্ছা এটা জানো মজনু ভাই কি পেন্টিং? মাজনু ভাই কি পেন্টিং? মজনু ভাই কি পেন্টিং, আর এটা আমি কালকে বলেছিলাম মজনু ভাই কি পেন্টিং। মজনু কি ভাই কি সুন্দর বিদ্যুৎ চমকালো, বিদ্যুৎ চমচম। হ্যাঁ, বিদ্যুৎ চমচম। পাগলের মতন মিষ্টি হচ্ছে। বেরিয়ে গেছি বুঞ্চাকে বাড়িতে ঢুকিয়ে, তো রাজভোগ হয়ে যাচ্ছে। তো বুঞ্চাকে বাড়িতে ঢুকিয়ে খাবার টাবার খাইয়ে আমরাও কফি খেলাম, রাজভোগ খেলো। তো যাচ্ছি সেলিমপুরের জন্য। তো মোটামুটি সেই যে অর্পিকে আবার চপ কিনে দেওয়া হলো বৃষ্টির রাতে, একটা আলুর চপ আর একটা ভেজিটেবল চপ, আমাকে দুটোই ভীষণ বাজে খেতে। আর পেছনে হচ্ছে মিষ্টু আর পুচকে। আমার আলুর চপটা ভালোই লেগেছে, একদম টেস্ট ছিল। আর মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। এই উইকটা দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে টানা বৃষ্টি হবে, বাট হেভি লাগছে। কোথাও ঘুরতে গেলে দারুণ লাগবে। 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো যেতে পারিনি। ঢালাই ব্রিজের সিগন্যালে দাঁড়িয়ে আছি। মারাত্মক জ্যাম, মারাত্মকই জ্যাম বৃষ্টির জন্য। গাড়িতে বসে বসে বোর হয়ে গেছি। কোথায়? কি অবস্থা। A few moments later. চলে এসেছি সেলিমপুর মা বাড়িতে ভিজে ভিজে। আচ্ছা সাদিয়া এই যে Truth or dare or situation? Dare. গান ছেড়ে আমি নিচে দেখা একটু না, ও গান গাইবে। গান গা কচির বাচ্চারা খেলা শুরু করে দিচ্ছে। গান সবাই বেরোতে পারে। না, তোকে এখনই গান গাইতে হবে। না, তুমি dare pick করেছো। তা আমি ভাবছি গান গা তেলি কামড় গেছে ঠিক আছে গান সিচুয়েশন রাইট সিচুয়েশন ভাবতে লিফট আটকে গেছিস লিফট থেকে বাঁচাতে তোকে আলু ভাতে এসছে বি তোকে পিকু হাবিলদার এসছে আর সি কে আসবে ওহো সি কব যাবে ইশিকা এসছে তুই কার সাপোর্ট নিবি পিঙ্কু হাবিলদার সাপোর্ট নিবি কারণ আলু ভাতে ঋষিকা কোনো কাজ করতে পারবে না আই এগ্রি আমারও মনে হয় তাই মনে হয় যে আমরা কিভাবে করলাম একবার পর এবারে তুই ঠিক আছে বল তোমাকে ওই ঘরে গিয়ে হ্যাঁ। সবার সামনে ক্যামেরার সামনে নাচতে হবে ইল্লুমিনাটি কে গাইবে ভিডিওতে দিলে ওটা কপিরাইট হয়ে যাবে না এমনি ব্যাকগ্রাউন্ডে চালাবে ইল্লুমিনাটি জানি এক্সপার্ট গানটা চালাও এক্সপার্ট গান সেটা আবার কি ইলুমিনাটি ওদের পারফরম্যান্সের জন্য রেডি হতে হবে কোচি বসে বসে না কোচি আচ্ছা কোথায় রাখবো ওই ঘরে এই তো ক্যামেরার সামনে নাচছি মানে কতজনের সামনে নাচছি তাই না দাও সাবস্ক্রাইবার দেখবে। ওখানে হ্যাঁ তাহলে সাবস্ক্রাইবাররা দেখছে না তাহলে ওখানে অডিয়েন্স বেড়ে যাবে আরো বেশি হয়ে যাবে দেখেছো তো কিরকম কথাবার্তা শুনছি তুমি একটা বাচ্চার মুখ থেকে তো বাচ্চা মাথাটা ফাটিয়ে দেবো নারকেলের মতো হ্যাঁ সানডে বেরিয়ে গেছি হচ্ছে সেলিমপুরের জন্য। সেলিমপুরে যাচ্ছি কারণ তোমরা শুনে সেলিমপুরের ব্লগ দেখো, আমি জানি। তো যাচ্ছি হচ্ছে ওরপির অনেকদিন আগে বার্থডে হয়ে গেছে, কিন্তু বার্থডে বড় মামার থেকে পেন্ডিং রয়েছে। তো আজকে তাই জন্য বড় মামা ওরপিকে ইলিশ মাছ পার্টি দিচ্ছে। সো বড়মামার থেকে খাওয়া পেন্ডিং হ্যাঁ, ওই তো খাওয়া পেন্ডিং, খাওয়াবে সেটা পেন্ডিং বড়মামার থেকে পেন্ডিং রয়েছে খাওয়া পেন্ডিং, পার্টি পেন্ডিং রয়েছে। সো আজকে খাওয়াবে। তার ওরপির ফেভারিট হচ্ছে মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ।
তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি আর সিজনের প্রথম ইলিশ মাছ, তো আমরা খাবো, প্লাস একটা ছোট কেকও কিনবো যেটা ওখানে গিয়ে কাটা হবে। তো যেতে যেতে একটা ছোট কেক কিনে ভাবছি ফ্রেঞ্চ লুপ থেকে কিনবো, তো তারপরে সেলিমপুর যাবো। আমরা এসেছি ফ্রেঞ্চ লুপে, ওর জন্য কেক কিনছি। আইরিশ আর পাইনাপেলের মধ্যে কনফিউশন, কিন্তু আমার আইরিশটা ভালো লাগে। তো আমরা আইরিশই নিচ্ছি তাহলে। কফি ফ্লেভার ভালো লাগে, এগুলো তো প্লেন ভ্যানিলা, এটা ভ্যানিলা, ডার্ক চকলেট, এমনি চকলেট সবসময় খাওয়া হয়। অর্পি ব্লুবেরি চিজ কেক খাবি? এখান থেকে কিছু খাবি? গিয়ে ওখানে খাবো শিওর তো? একদম, ফেরার সময় খাওয়াতে পারিস। সরি, স্ন্যাক্স আমি বিকেলে নেবো, আসবো এখন তো। যাচ্ছি ওর পেট মুখটা লাল হয়ে গেছে। হ্যালো, চলো, হোয়াট হ্যাপেন? খুশি হই। আদিয়া, হ্যাঁ এই আদিয়া, ওইটা বাড়িতে বাবা ছোটকে বার করানো বাড়ানো থাকবে না, কাউকে ঢেকে ঢেকে রাখা আছে। এই আয়, না না, ওকে ওরা দানা আরাধ্যা, ও না খায় তাই তো হয়েছে, ও না খায় তো তাই তো খাবে না। হ্যাঁ তাই তো এই আরাধ্যা, মামা বললো যে তোমাকে দেখালে বললো ওইটা ও নাকি সেরেলাক খাবে। সেরেলাক খেত যদি 30 দিনে, না তো 40 দিনে, 1 মাস হয়ে গেছে। অনেকে খাওয়ায় কিন্তু ডক্টর বলেছে যে এখন তো গড়িয়ে দেয়। আস্তে আস্তে নোটটাকে এরকম করে চাপ দিচ্ছি। ওলে বাবা লে, ওলে বাবা লে, ওলে বাবা। আচ্ছা, বৃষ্টিটা একটু কম। বৃষ্টি কম, হ্যাঁ বৃষ্টিটা একটু কম। দেখি তুই যা করছিস তাতে আমার মনে হচ্ছে ওরে বাবারে এই কি আমার হাত থেকে পড়ে গেল। আরে এটা আমি তুলতে পারছি না। আমি তো নখ দিয়ে তো আর মুছে না। নে, চল সব আগে আয়, দাদা তোরা হ্যাপি বার্থডে, এটা এটা এখন রাখ, নে সবাই মিলে ধর, ছবি কাছি ধর, ও আমার হয়ে গেছে, হয়ে গেছে। হাত ধরো, বা ধর, ও 12টা করে নিয়েছে। এই তুই ধর, হাত ধরো, আদিয়া, ইয়া কই পালালি? তাই মিষ্টু যা। হ্যাঁ, যাই হয়েছে, তোর ছবি তুলতে হবে না, আমি ছবি তুলছি। তোরা ওই পেছনে যা, এই তুই ওর পেছনে যা, হ্যাঁ, নে নে এখানটা, বিলেটেড বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, না 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 টু ইউ। আমি দেখতে পাচ্ছি না, যার যে কাটা হচ্ছে বোধহয় এটা কাটছে একটু কাটি হয়েছে। উপরের পোরশনটা কেটেছি। ও তাই তো, ঠিক ঠিক। লেয়ার কাটেনি, লেয়ার। এ উঠিয়ে 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 এই উঠছে না কেন? হবে না, লেট লেট করবে। ব্যাস, চলো, এই এখন ভালো খেতে, দারুন ফ্রেঞ্চ লুপের কেক, মানে ফ্রেঞ্চ লুপ দারুন কেক বানায়। এটা ভালো ভালো দারুন ক্যারামেল, সবাই একটু একটু করে না। আইরিশ কফি, আইরিশ আইরিশ, সরি সরি, জানি। আইরিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, বলো না ক্যারামেল, সেটাই বলো, ভুলে গেছো। এটা আমাদের লেকের কাছে সামনে আছে। ভালো আদিয়া, আমার নামটা দিই যা একটাই ছিল। আরে আদিয়া এটা এগুলো খায় না, খায় না কেন? একটু খেয়ে নিতে পারো। আমি আঙুলটা চাচ্ছি। এই হয়তো আয়, জল ওকে ও দিয়ে যা। খায়, ও খায়। জল এই দিয়ে দিতে যা। পারো। একটু একটু দাও। কি হবে বড়? ও মা, ও বললো খায়। ও বড়দের কথা বলতে পারে না। আরে বলে কি বলে? যা যা। মা বল খায় খায়। বলো খাই, বলো খাই, বললো। বলো বলো
খাই বলো খাই বলো খাওয়া দাওয়া পর্ব চলছে যে বার্থডে গার্ল কেমন লাগছে বাবা দিয়েছে আমি বলেইছি তুমি বিয়েটা কাজ করতে তো আগে মানুষ যখনই খেতে বসে তখনই ভালো করে তোলে মানুষকে। তোর বিয়েতে তুলবো এই যে হাঁচিটা তুললাম হ্যাঁ আমার বিয়েতে তো আমার খাওয়া তুলবে না, লোকের খাওয়া তুলবে। আমার দুটো খাওয়া হয়ে রাখো বুঝে ফেলে সিজনের প্রথম ইলিশ মাছ ঝাল না তুই নিসনি তেল নিসনি আটু দাও দাঁড়া দিচ্ছি তো। আপু হ্যাঁ প্রতিমা, ওখানে একটু সাদা ওই লাউ তরকারি খাবে আমার তো ঝাল লাগবে তো দিচ্ছি দিচ্ছি আচ্ছা লাউয়ের তরকারি ঝাল ব্যাপারটা ঝাল লাউয়ের তরকারি দিয়ে খা খুব ভালো লাগবে দিচ্ছি দিচ্ছি না না এদিকে ওকে এই মামা এটা গরম কড়াইটা গরম গরম জল খাবি? এখন বাজে রাত 8:30। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ পুচকে পচকা দুটো পুচকে ওখানেই রয়েছে। এই ওরপি সব লাইট ফাইট অফ করছে, সব ঘর ফাঁকা, সবাই নিচে চলে গেছে। এখন রাজভোগ আর বুঞ্চা বাড়িতে অনেকক্ষণ ধরে। কেঁদে কেঁদেও কাটিয়ে দিয়েছে কিছু। চলো আমি বলে দিই, বেরিয়ে গেলাম, টাটা, গুড নাইট, টাটা, চলে গেলাম। সেলিমপুর থেকেই আসলাম, বাজে এখন 9টা। তো রাজভোগ ঘরেই ছিল, তো টয়লেট করানো হয়নি রাজভোগকে। তো নিচে এসেছি একটু হাঁটাতে, কারণ বাচ্চাটা অনেকক্ষণ ধরে বসেছিল আমার জন্য। সো এখন কমপ্লেক্সের মধ্যেই ওকে নিয়েছি, নামিয়েছি। সো ওকে নিয়ে একটু ঘুরবো, তারপরে ওপরে যাব। রাজভোগ 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 রাজভোগকে নিচে ঘুরিয়ে এই 9:30-তে ওপরে আসলাম। তো ওকে 8 ঘন্টা 10 মিনিটের মতো রেস্ট দিলাম। এই জাস্ট এখন ওকে ডিনার করতে দিয়েছি। আর প্যারালি বুঞ্চার খাওয়ার ওর মা দিয়ে দিয়েছে, বুঞ্চারও খাওয়া হয়ে গেছে। তো আজকে বুঞ্চাকে ছাড়িনি, কারণ আজকে রুম্পা আসেনি, ঘর ফর মোছেনি, তাই জন্য ঘরটাও নোংরা আছে, তাই জন্য রুম্পাকে আর বুঞ্চাকে আর ছাড়িনি। রুম্পাকে ছাড়িনি। রাজভোগ খাচ্ছে, দেখ রাজভোগ। খাচ্ছে, বিরক্ত হয়েছে। এবার রাজ- এসি চালা। রাজভোগ কিন্তু আমার লক্ষ্মী ছেলে, রাজভোগ আমার জন্য ওয়েট করেছিল নিচে, কি কখন উনি গিয়ে টয়লেট করাবে। এই যে এতক্ষণ রাজভোগের সাথে খেলেছি, এখন বুঞ্চার সাথে। বুঞ্চা করছে বুঞ্চা বুঞ্চা ওই ফোকাস হবে। বুঞ্চা সেট 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 কি? সেট সেট। মাম্মা সরো, ওয়েট করো না বাবা। মাম্মা। বুঞ্চা সেট 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 সেট। ও এতক্ষণ বাদে আছে, এখনো দৌড়াবে। মাম্মা সেট মামা সেট 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 সেট। বুঞ্চা সিট, বুঞ্চা সিট। বলে বাবা লে। টি 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 টি। এবার দিদির সাথে খেলো। এই যে দিদি সিট সিট সিট। দিদিকে দেখো, দিদিকে। এটা দিদির কাছে, এই যে দিদির হাত। বুঞ্চা, এই যে বুঞ্চা সিট করেছে, দেখেছো? এই যে Wow. এই আবার এরকম করে ধরো। মামা মামা বুঞ্চা শেক হ্যান্ড, শেক হ্যান্ড, বুঞ্চা শেক হ্যান্ড। এরকম কামড়াচ্ছে ওরা মিলে। ওরও ভাল লাগে চটকানো ওগুলো। লাগছে?